আমি তো আমার কাজ করে যাব, কে আমাকে পাশে থাকবে না থাকবে জানি না। তো এইগুলো আমি করাতে দায়িত্ব সহকারে একজন ঘিরে ধরেছিল। বিশেষ করে জাতীয় সঙ্গীত, ওটা হিন্দুত্ববাদী গান, আমাকে পুলিশের সামনে হত্যার চেষ্টা হয়েছিল, রক্তাক্ত করা হয়েছিল, কোমায় চলে গিয়েছিলাম, গোটা বিশ্বে খবর হয়েছিল। পশ্চিমবঙ্গের মিডিয়াগুলো নিউজ করতে পারেনি। কেরালার মুসলমানরা শিক্ষিত, সচেতন, সব জায়গায় অসচেতন নয়। এবং কেরালার মুসলমানরা গোটা ওয়ার্ল্ডে গুরুত্বপূর্ণ জায়গা আছে, খুব খেয়াল করে দেখবেন, এটা আছে বাস্তবে। আর বাংলার ক্ষেত্রে যদি বলেন পুরো উল্টো, কিচ্ছুটি নেই। এবারে ইলেকশনে, গত ইলেকশনে সিএ কোনো কাজ করেনি, 2026ও কাজ করবে না। ওয়াকআপটা যারা কাজ করে সেই চেষ্টা করছিল। তিনটে দলে যে মুসলিম ভোটটা ভাগ হয়ে গিয়েছিল, কংগ্রেসে, সিপিএমে আর আইএসএফে, সব মুসলমানগুলো এখন তৃণমূলে যাবে। ভারত ও বাংলাদেশের তৎকালীন এই টানাপোড়েনে চারিদিকে এখন শুধুই সাম্প্রদায়িক হাঙ্গামা। এই উদ্বেগমূলক আবহাওয়াতেই পশ্চিমবঙ্গের মুসলিম জনসংখ্যা বৃদ্ধির কথা বলেছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है, मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं। অন্যদিকে হুমায়ুন কবির বলেছেন, শুধু জনসংখ্যা না, মুসলিমদের জীবনধারার মানের দিকেও মন দিতে হবে। মুসলমানরা এতটাই সচেতন নয় যে তারা ঐক্যবদ্ধভাবে কিছু করবে। কেরালাতে সচেতন, সেই জন্য কেরালাতে মুসলিম লীগ এখনও আছে এবং কেরালা সরকারকে নিয়ন্ত্রণ করে। কেরালা মুসলমানরা কে ক্ষমতায় যাবে, সে যে দলই হোক, সে কংগ্রেস হোক আর সিপিএম হোক, তাদের কিন্তু নিয়ন্ত্রণ করে। কেরালার মুসলমানরা শিক্ষিত, সচেতন, সব জায়গায় অসচেতন নয়। এবং কেরালার মুসলমানরা গোটা ওয়ার্ল্ডে গুরুত্বপূর্ণ জায়গা আছে, খুব খেয়াল করে দেখবেন, এটা আছে বাস্তবে। আর বাংলার ক্ষেত্রে যদি বলেন পুরো উল্টো, কিচ্ছুটি নেই। বাংলায় স্বাধীনতার পরে একটা নেতা, মাথা তাতা জন্মায়নি, কিছু লুটেরা জন্মেছে, কিছু অশিক্ষিত বর্বর জন্মেছে। ফলে মুসলমানদের পশ্চিমবঙ্গে মূলত কোনো নেতা নেই। কিছু চোর, চিটিং বা ছ্যাচোর মুসলমানদের নেতা হওয়ার চেষ্টা করে লুটে পুটে খায়। তারা শাসক দলে যায়, সেখান থেকেও কিছু আদায় করে নেয়। শাসক দল দেখে এই লোককে দিয়ে আমাদের কার্যসিদ্ধি হয়ে যাবে। সমাজের কি সমস্যা হলো জানা দরকার নেই, আমাদের কিছু লাভ হলো এইটুকু দরকার, তারা জানে। এবং অরবিন্দ কেজরিওয়ালের মতো লোক, আমি অবাক হয়ে যাচ্ছি যে এই যে ইমাম ভাতা দিতে হবে, এটা বাংলায় ভালো করে শিখিয়ে দিয়েছে। তারপরে পুরোহিত ভাতা চলে এলো, যেটা অটোমেটিক আসার কথা। আবার সেই পুরোহিত ভাতার পরিমাণটা দেখেছেন তো, ক্ষমতা এলে কত 22 না 23,000 বলেছে না? ওরে বাপ, কি চলছে, বেশ চলছে দেশটা। তারা নাকি সন্ত্রাসী হয়ে উঠছে, তারা নাকি জঙ্গি হয়ে উঠছে। কেন তারা জঙ্গি হবে না বলুন তো? খেতে পাইনি দুবেলা, কোনো আদর্শ পাইনি, কোনো নৈতিকতা পাইনি, কোনো গাইড পাইনি, কোনো স্নেহ, মমতা, ভালোবাসা পাইনি। পৃথিবীর যে মহত্তর দিকগুলো মানুষের মধ্যে গড়ে ওঠে, কিচ্ছুটি পাইনি তারা। তারা তো বিপদগামী হবে। সামান্য 2-1 হাজার টাকায় তারা মানুষকে খুন করতে পারবে, দোষ দেব না। তারা তো ওভাবেই ছোটবেলা থেকে বড় হয়েছে, ওদের সন্তানরা, যারা শুধু দুঃখ দেখেছে, মার দেখেছে, ঘৃণা দেখেছে, যন্ত্রণা দেখেছে। ওই জনসংখ্যা বৃদ্ধি খুব দরকার। আপনার নেত্রী দুধেল গাই বলেছে, বাংলায় অত খারাপ অবস্থায় নেই বাংলায় মুসলমানরা। শুধুই পদ্মশ্রী প্রাপ্ত নন, তিনি একজন সমাজ সংস্কারক হিসেবে যেমন খ্যাত, তেমনি নিজেকে উৎসর্গ করে রেখেছেন শিক্ষার সাথেও। কখনো ভারত বিরোধী মৌলবাদীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, তো কখনো জাতির অখণ্ডতার বিরুদ্ধে গর্জে উঠেছেন। কিন্তু সত্য থেকে নিজেকে সরাননি কখনোই। বারংবার তার সত্য বক্তব্যের ফল পশ্চিমবঙ্গের মানুষকে ঘুম থেকে ডেকে তোলার কাজ করে চলেছে। আজকে তাই 2026-এর বিধানসভা ভোটের আগে বাংলার মুসলিমদের বর্তমান অবস্থা নিয়ে অকপট তিনি। 2026-এর বিধানসভা ভোটের আগে বিস্ফোরক মন্তব্য ফিরহাদ হাকিমের। বাড়াতে বলছেন মুসলিম জনসংখ্যা। শুধুই কি ভোট নিয়ে দরকার মমতা সরকারের? কিন্তু এই বর্ধিত জনসংখ্যার ভবিষ্যৎ কি? তাদের জীবন ধারণের দায়িত্বই বা কাদের? দায় কি নেবেন বর্তমান পশ্চিমবঙ্গ সরকার? বিগত কয়েক বছরে বেড়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের জনসংখ্যা। একদিকে শুভেন্দুর জয় হিন্দু, অন্যদিকে ফিরহাদ হাকিম সিদ্দিকুল্লার জয় মুসলিম। নিজেদের ঝুলিতে ভোট ভরতে ব্যস্ত সবাই। কিন্তু 2026-এও বিজেপির টেকা মুশকিল হবে বলে মনে করেন মাসুম আক্তার। মুসলিম ভোট পাওয়ার ইঁদুর দৌড়ে সেই জিতবে তৃণমূল, এমনটাই মনে করছেন তিনি। ওই যে বলেছে যে কোরআনের বাণী শুনিয়ে ইসলামে আনা, দাওয়াত দিয়ে, তার জন্য না, তার জন্য না। কারণ ওরা জানে ফিরহাদ হাকিমরা রাজনীতি ব্যবসা করে, রাজনৈতিক ব্যবসায়ী। ফলে ওরা ধর্ম করছে, ওটা মুরগি বানানো, এইটুকু হিন্দু মুসলমানরা বোঝে। এতে মুসলিম ভোট পারবে না,
তাহলে এটা বললো কেন? খুব ঠান্ডা অবস্থা হবে। এই যে বলছে জনসংখ্যা মোল্লাদের বৃদ্ধি করো, এইটা বলে কার লাভ? এই কথাগুলো তিনজন মিলে খুব বলছে। তার মধ্যে একটা যে হুমায়ুন কবির, আপনাদের কেটে ভাগীরথীতে ফেলে দেবে, বেশি মস্তানি করবেন না, ধরবে কাটবে ভাগীরথীতে ফেলে দেবে। এবার জনসংখ্যা যদি বেড়ে যায় তাহলে 51% হয়ে গেলেই তো মেজরিটি হয়ে গেল। এটা ফিরাদ হাকিম বলছে যে আল্লাহ চাইলে, আল্লাহ রহমত হলে, আর আমরা যদি শিক্ষা দীক্ষা নিতে পারি, মানে তালিম নিলে, তাহলে আমরা মেজরিটি হয়ে যাবে। আমরা যদি পার্থিব শিক্ষা ধরি, জ্ঞান বিজ্ঞান শিক্ষা ধরি, তাহলে মুসলমানরা যদি জ্ঞান বিজ্ঞান শিক্ষা গ্রহণ করে তাহলে মুসলমানদের জন্ম বৃদ্ধির রেট বেড়ে যাবে। আচ্ছা, আমরা জানতাম যে অশিক্ষিত অসচেতনদের জন্মবৃদ্ধির রেট বেশি। এখন উনি নতুন বিজ্ঞান বললেন যে যত শিক্ষিত হবে তত বেশি বাচ্চা পয়দা হবে। মানে মজাটা দেখলেন কি, বিজ্ঞানের বড় বিষয় দিয়েছে বলেন তো। এতদিনকার চিন্তা করেন কি বলছেন যে বুঝতে পারছেন না। মানে যত লেখাপড়া করে মুসলমানরা তত তারা বেশি করে বাচ্চা দেবে। ওই যে বলছে বেশি করে তালিম নিলে তবেই আমরা মেজরিটি হবো, 51% হবে। আচ্ছা, 51% হয়ে গেলে ওখানে 70% তো মুর্শিদাবাদ আছে, আর অমুসলমানদের ধরে ধরে ভাগীরথীতে কেটে ফেলে দেবে। উনি যে বলছেন, আচ্ছা এতে তো কোনো মুসলমান ভোট বাড়বে? আমি আপনাকে বলছি, আমি মুসলমান সমাজের একজন, কিচ্ছু বাড়বে। তাহলে ভোট টাকার বাড়বে? ভোটটা বাড়বে বিজেপি। ওই কাজটা কে করছেন? ফিরাদ হাকিম করছেন। হিন্দু তুমি এক হও বললে হিন্দুরা এক হচ্ছে না। কিন্তু এই সিদ্দিকুল্লাহ, ফিরাদ হাকিম, উনিও বললেন জনসংখ্যা বৃদ্ধি করতে হবে, 2 নয় 4টে। আচ্ছা, 2 নয় 4টে বাচ্চা হলো, 2 বাচ্চাকে বাম্মা খাওয়াতে পারছে না, ইনকাম নেই, তাহলে বাকি যে 2 হলো সেই 2 জনের খাওয়া দাওয়া পড়াশোনার দায়িত্ব সিদ্দিকুল্লাহ সাহেব নিশ্চয়ই দেবেন, ফিরাদ হাকিম সাহেব দেবেন। সিদ্দিকুল্লাহ খারেজি মাদ্রাসা করেছে না, ওই ভাগীরথীতে ভাসিয়ে দেবে ওই হুমায়ুন কবির, এরা নেবে। আর মরে মুসলমান এটা এই হুমায়ুন কবির বলছেন, মন্ত্রী, তৎকালীন মন্ত্রী এমএলএ। প্রশ্ন হচ্ছে তাহলে কাজের কাজটা করছে কি? হিন্দুদের এক কাজে করার, খুব ঠান্ডা বলছেন, হিন্দুদের এক কাজে করার, ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন। একদিকে ফিরাদ হাকিম, একদিকে সিদ্দিকুল্লাহ, একদিকে ভাগীরথী খ্যাত হুমায়ুন কবির। উল্টো দিকে আবার রয়েছেন শুভেন্দু অধিকারী, তিনিও বিরাট দায়িত্ব পালন করছেন। এইদিকে হিন্দু তুমি এক হও বলছেন না, কদিন আগে নামাজ টামাজ পড়ছিলেন, ভালোই করছিলেন, হিন্দু তুমি এক হও, ভালো কথা। তারপর হচ্ছে আমি বলেছিলাম রাষ্ট্রবাদী মুসলমান, এখন বলবো নো, রাষ্ট্রবাদী মুসলমান চলবে না। মানে আমাকে রাষ্ট্রবাদী মুসলমান বলেছিলেন, নো, চলবে না। আমার মনে হয় বড় ধন্দ আছে, শুভেন্দুবাবু একটুখানি ব্যাখ্যা করে দেবেন, তাহলে শাহজাহানের মতো মুসলমান চলবে, দায়িত্ব সহকারে লুটপাট করতে পারে, খুন করতে পারে, আরও মুসলমান রেপ করতে পারে, খুব ভালো। এরা শওকাতের মতো মুসলমান চলবে, আরাবুলের মতো মুসলমান, সাদ্দাম, মানে সাদ্দাম হোসেন না, এখানকার সাদ্দাম, জাহাঙ্গীর, সব মুঘল সাম্রাজ্য আর কি, সব মুসলমান চলবে। পুরো মুঘল সাম্রাজ্য উঠে এসছে বাংলায়। এরা পয়সা ইনকাম করে দেবে, তুলে দেবে, গুন্ডাও বটে, ভোটও এনে দেবে, যা দেশকে ভালোবাসবে এই মুসলমান একদম চলবে না। আরে মাইনরিটি মোর্চা কোনো কাজই করে না। মাইনরিটি মোর্চায় এলাকার বিশিষ্ট চোর চিটিং বা চাচরগুলো আছে, যতগুলো মুসলমান, সবাইকে বলছি না, মেজরিটি হচ্ছে চোর চিটিং বা ছাচর। কিছু চোর চিটিং বা কখনো বসিয়ে দিয়েছে, মাইনরিটি মোর্চা চলছে, তো কেউ ভোট দেবে? মুসলমানরা এগোবে? মুসলমানদের যোগ্য লোকেরা মাইনরিটি মোর্চার জীবনে পা দেয়নি, তাহলে মাইনরিটি মোর্চা করেছে কেন? তুলে দেওয়া উচিত ছিল। কিন্তু উনি তো সেটা প্রকাশে বলা দরকার নেই, কিন্তু বললেন নো মাইনরিটি মোর্চা, মানে মোল্লারা ভোট দেয় না, তাই ওদের মাইনরিটি মোর্চা লাগবে না। এইটা বলে লাভটা কী করলো? কার লাভ করলো? এইটা থাকতে চাইছে। এটা বলে শুভেন্দু অধিকারী তৃণমূলের লাভ করে দিয়েছে, বিপুল লাভ করেছে। বিজেপিতে কেউ যেতেও না, যাচ্ছেও না। এবার বাকি মুসলিম ভোট কিছু সিপিএমে ছিল, কিছু কংগ্রেসে ছিল, কিছু আইএসএফে ছিল। এবারে ইলেকশনে, গত ইলেকশনে সিএ কোনো কাজ করেনি, 2026-ও কাজ করবে না, ওয়াকআপটা যাতে কাজ করে সেই চেষ্টা করছিল। তো শুভেন্দু অধিকারী যেটা করলো, তাতে এই 3টে দলে যে মুসলিম ভোটটা ভাগ হয়ে গিয়েছিল, কংগ্রেসে, সিপিএমে আর আইএসএফে, সব মুসলমানগুলো এখন তৃণমূলে যাবে। আচ্ছা 90% ছিল তৃণমূলে, ওটা 100% করে দিল প্রযত্নে শুভেন্দু অধিকারী। সম্প্রতি কুণাল ঘোষের মন্তব্যে সৃষ্টি হয়েছে বিতর্কের। এবার সরাসরি নেতাজির সাথে তুলনায় টেনে এনেছেন মমতা ব্যানার্জিকে। কংগ্রেস থেকে আলাদা হয়ে নাকি নেতাজিও এত সুন্দর দল গঠন করতে পারেননি, যা পেরেছেন স্বয়ং মমতা। প্রাণঘাতী হামলাও দমাতে পারেননি স্পষ্ট বক্তাই মানুষটিকে। জাতির উপর, ভারতীয়দের উপর অরাজকতার বিরুদ্ধে বারবার গর্জে ওঠেন তিনি। 2026-এর আগে তাই মুসলিম ভোটের গতি কী হবে
তাই নিয়ে দৃঢ় বক্তব্য রাখলেন তিনি। কিন্তু শুধু এতটুকুই না, বাংলাদেশ নিয়েও অকপট তিনি। সমস্তটা তুলে দেওয়া উচিত, এই পুরো ভণ্ডামিটা বন্ধ দেওয়া উচিত। না পুরোহিত ভাতা, না ইমাম ভাতা, না মসজিদ ভাতা, এই ভাতা দেওয়া ভিক্ষা অ্যাকচুয়ালি। তুমি ধর্মের ভোটটা আমাকে দিয়ে দাও, তুমি ধর্মের ষাঁড়, তোমাকে ভাতা দিয়ে তোমার ইজ্জত সবগুলো আমি করবো হানি। দেশ খুব খারাপ দিকে এগোচ্ছে। উন্নয়নের মানদণ্ডে মানুষের জীবনযাপন, তাদের শ্রীবৃদ্ধি, তাদের আর্থিক সমৃদ্ধি, তাদের শিক্ষার সমৃদ্ধি, তাদের নৈতিক সমৃদ্ধি, তাদের সাংস্কৃতিক সমৃদ্ধি, তাদের দৈনন্দিন মানোন্নয়নের সমৃদ্ধি, আমি তো আমার কাজ করে যাব, কে আমাকে পাশে থাকবে না থাকবে জানি না। জাতীয় সঙ্গীত অনেক মাদ্রাসাতে পশ্চিমবঙ্গে তো গাওয়া হয়। আমি যে মাদ্রাসার হেডমাস্টার ছিলাম, সরকারি মাদ্রাসাটা, অধিকাংশ টিচারই ছিল হিন্দু অমুসলিম। সেখানে অনন্ত অসীম প্রেমময় তুমি বলে একটা গান হতো। আমি সেখানে ভারতের জাতীয় সঙ্গীতকে ইমপ্লিমেন্ট করেছিলাম প্রার্থনা চালু করার জন্য। প্রথম থেকে বাধা হয়েছিল। এছাড়া আর্লি ম্যারেজ বন্ধের চেষ্টা করেছিলাম, অনেকগুলো কারণ ছিল। আর্লি ম্যারেজ, প্রায় শতাধিক আর্লি ম্যারেজ, বাল্যবিবাহ আটকেছিলাম আর কি, মেয়েদের, ছাত্রীদের। এছাড়া আমি খবরের কাছে লিখতাম তখন প্রথম শ্রেণী দৈনিক পত্রিকায়, এগিয়ে থাকা পত্রিকাগুলো, সন্ত্রাসবাদের বিরুদ্ধে, ধর্মীয় গোলামির বিরুদ্ধে। টিভি চ্যানেলে শাসক দলের ত্রুটি বিচ্যুতি নিয়ে এবং গোলামির বিরুদ্ধে বলতাম, এখনও যেরকম বলি। এবং আমি ওই রবীন্দ্রনাথ বিবেকানন্দের জন্মদিন, হজরত মোহাম্মদের জন্মদিনের সঙ্গে সঙ্গে উদযাপন করছিলাম। ওটাও নাকি হিন্দুত্ববাদী লোক দাঁড়িয়ে আছে রবীন্দ্রনাথের, কিন্তু চলবে না, ও ধর্মে হিন্দু চলবে না। যেমন বাংলাদেশে এখন রবীন্দ্রনাথের যা দেখতে সহ্য করতে পারছেন, তার জাতীয় সঙ্গীত চলবে না, তার মূর্তি চলবে, ভেঙে দাও, দাঁড়িয়ে থাকলেও লাভ নেই বাবা, দাঁড়িয়ে রাখলেও ভাবে যেন বেঁচে যাবে, রবীন্দ্রনাথ মূর্তি পাচ্ছেন। তো এইগুলো আমি করাতে দায়িত্ব সহকারে একজন ঘিরে ধরেছিল। বিশেষ করে জাতীয় সঙ্গীত ওটা হিন্দুত্ববাদী গান, আমাকে পুলিশের সামনে হত্যার চেষ্টা হয়েছিল, রক্তাক্ত করা হয়েছিল, কোমায় চলে গিয়েছিলাম, গোটা বিশ্বে খবর হয়েছিল। পশ্চিমবঙ্গের মিডিয়াগুলো নিউজ করতে পারেনি, হিন্দি ইংরাজি টিভি চ্যানেল, খবর কাগজ, গোটা ন্যাশনাল মিডিয়া তোলপাড় করেছিল। তারপর আমাকে ওদের ট্রান্সফার করে দেয় পশ্চিমবঙ্গ সরকার আমার নিরাপত্তার সাথে, এবং আমাকে সম্মানও দেয়। মাননীয় মুখ্যমন্ত্রী বলেন, আপনি খুব ভালো কাজ করেছেন, আপনার পদোন্নতি চাইছি। আমাকে যাদবপুরে ট্রান্সফার করে দেয়। আমাকে অনেক বড় বড় কিছু দিতে চেয়েছিলেন, আমি নিয়ে হেডমাস্টারই আছি। তারপরে মাননীয় আমাকে ভালোবেসে 2017 সালে রাজ্যের সেরা প্রধান শিক্ষক হিসেবে ওই শিক্ষারত্ন সম্মান দেন, শিক্ষারত্ন সম্মান মাননীয় দেন, আমার গলায় পরিয়ে দেন। তারপরে আনন্দবাজার পত্রিকা তারা আমাকে দ্রোণাচার্য দেন, প্রিন্সিপাল অফ দ্য ইয়ার। নিউজ করতে পারেনি, দ্রোণাচার্যটা নিউজটা খালি করা যাবে না, আমার লেখা এখন ছাপা যাচ্ছে না।